আজ কাজে যাওয়ার একদম ইচ্ছে ছিল না, তো রাতে ঠিকঠাক ঘুম হয়নি। তো হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বেশি ফোন ঘাঁটার কারণে রাতে একটুও ঘুম হয়নি, তো কাজে যেতে একদমই ইচ্ছা করছিল না। তাও টুকটুক করে উঠে বিছানা দিয়ে কাজে চলে আসলাম। এমনিতেও রোদ ওঠেনি, ভ্যাপসা গরম, শরীরও দিচ্ছিল না। রাতে ঠিকঠাক খাইও নি, না খেয়ে শুয়ে পড়েছি ফোন ঘাঁটতে ঘাঁটতে। তো কাজ শেষ করে চলে আসলাম টিফিন খেতে। বললাম যে, "কী হয়েছে কাকা?" বললো, "ঘুগনি মুড়ি।" তো ঘুগনি মুড়ি হলেই খাই, নাহলে আলুর দম মুড়ি হলে আমি একটুও খাই না, কারণ আলুর দম দিয়ে মুড়ি খেতে আমার ভাল লাগে না। ঘুগনি মুড়ি সাথে একটু বেশি করে চানাচুর হবে। তো রাতে কিছু খাইনি, এনার্জিও দিচ্ছিল না, শরীর পুরো একেবারে বসে গেছিল। তো ভাবলাম ডিম সিদ্ধ নিই নি কটা, ডিম সিদ্ধ খেয়ে নিই। তা খেয়ে দেয়ে তাড়াতাড়ি ফ্যান ফ্যান ধুয়ে রেডি হয়ে নিলাম, ছুটি হবে কখন সেই আশায় বসে রয়েছি। তো বিকেলে একটু ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে গেলাম মলের দিকে। মলের দিকে আসার সময় দেখলাম ফুচকা বসেছে। অনেকদিন ভাবলাম ফুচকা খাওয়া হয় না, তো ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে আবার সাইকেল নিয়ে চলে আসলাম মলে। তো আমাদের এখানে বিশাল ছিল। বিশালে ভাবলাম যে অনেকে শুনেছি সেল চলছে অনেকদিন ধরে। তো চলে আসলাম বিশালের দিকে। তো এসে দেখলাম জামা-ফামা ভালোই কালেকশন আছে। তো এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলাম। তো সেরমভাবে পছন্দ হলো না। তো দেখলাম 199 এর গেঞ্জিগুলো ভালো। সেরকম হাত দিয়ে কোয়ালিটিগুলো ঠিক পোষালো না। মোটা, মোটা গেঞ্জি পরলেই গরম পড়েছে, আবার তার মধ্যে একটু শরীরটাও ভালো না। তো চলে আসলাম জিন্সের প্যান্টের দিকে। জিন্সের কালেকশনগুলোও দেখছিলাম। তো দেখতে, দেখতে দেখলাম যে এখানে ব্যাগি মতো ট্র্যাকস্যুট টাইপের প্যান্ট পাওয়া যাচ্ছে। ট্র্যাকস্যুট প্যান্টের দাম শুনে বাবা আমি অত পয়সা তো আনিনি, তো আজকে কেনা যাবে না। তো চুল ঠিক করতে, করতে চলে আসলাম টি-শার্টের দিকে। টি-শার্টও অনেকদিন পরা হয় না। পছন্দ হলে নিয়ে নেবো, না হলে না নেবো। সেরকম এসে দেখি পছন্দ হলো না। তো বেরিয়ে গেলাম বাইরে। তো আজকে বৃহস্পতিবার আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে। তো কিছু করার নেই, তো চলে আসলাম তেলে ভাজার